চাদর মুরাদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নিজের মধ্যে জড়িয়ে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখছে ফাতিমা বাবার চাদরের মধ্যে দৌড়ায় চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় আসছে, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। আব্বা আর আম্মাকে দেখে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও দৌড়ায় আসলেন, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখে দৌড়ায় আসছে, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে নিলেন। জড়িয়ে ধরে নবীজি বলতেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল, আল্লাহ এরা আমার আহল, আল্লাহ এরা আমার বংশধর। একজন আলী, একজন ফাতেমা, একজন হাসান, একজন হুসাইন, এই চারজনকে নবীজি চাদরের মধ্যে জড়িয়ে ধরে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার বংশধর, এরা আমার বংশধর। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সুম্মা তালা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, তখন আমার নবীজি তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোরআন শরীফে আমার রব তিনি বলতেছেন, হাবিব আমি আল্লাহ আপনার আহলে বায়াতকে, আপনার বংশধরদেরকে আমি আল্লাহ পবিত্র বানাই দিয়ে দিলাম। পাক ও সাফ পবিত্র বানাই দিলাম। পৃথিবীতে 5 জন জুনুবি হালতে মসজিদে নববীতে যেতে পারতেন। একজন আল্লাহর নবী, আপনি ওযু ছাড়া মসজিদে নববীতে যেতে পারবেন না। আল্লাহর নবী যেতে পারতেন, ফাতেমা যেতে পারতেন, হাসান হুসাইন যেতে পারতেন, আলী রাদিয়াল্লাহু আনহু যেতে পারতেন। এই 5 জন ছাড়া মসজিদে নববীতে নাপাক হালতে কেউ যেতে পারত না, কারো অনুমতি ছিল না। এই 5 জন আল্লাহ কর্তৃক পবিত্র। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, খবর লও ইয়া रसूलल्लाह, खबर लो मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या ফটিকছড়ি তো বিরাট বড় থানা। ফটিকছড়ির মুসলমান জান্নাতুল মসজিদে নববীতে এই 5 জন তিনারা জুনুবি হালতে যেতে পারতেন। আল্লাহ কর্তৃক তারা পবিত্র। যেহেতু বিষয় দিয়েছেন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ এই 5 জনের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সরাসরি রাসূল কারীমের আওলাদ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 40 বছরে আমার 25 বছরের নবীকে বিয়ে করেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছিলেন। আমার নবী 4টি কন্যা সন্তান দিয়েছিলেন। 2টি ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন। তার কনিষ্ঠ কন্যার নাম হচ্ছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। হযরত ফাতেমা ছিলেন কনিষ্ঠ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ছোট। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল।
মক্কাতুল মুকাররমাতে বর্তমানে যদি কোনোদিন আপনি যান জাবালে আবু কুবাইস পাহাড়, ওই পাহাড়ের বাম পাশে আল্লাহ নবীর বেলাদতের ঘর মুবারক, তারই একটু আদূরে ওইখানে একটা পায়খানা আছে, ল্যাট্রিন আছে। ওই ল্যাট্রিনটাই ছিল আবু জাহেলের বাড়ি। এই আবু জাহেলের বাড়ির পিছন দিক দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে আসেন, একটা এলাকা পাবেন, মসজিদ পাবেন, মসজিদে জিন। এই জিন মসজিদে জিন সাহাবীরা নামাজ পড়তো, এখনো জিনেরা এই মসজিদে নামাজ পড়তে আসে। একবার জোরে বলবেন কি মারহাবা। এখনো জিনেরা ওই মসজিদে নামাজ পড়ে। মসজিদে জিন থেকে যদি আপনি আরেকটু আগায় যান, তাহলে একটা গোরস্থান আপনি পাবেন। এই গোরস্থানের আগে নাম ছিল হাজুর। হাজুর গোরস্থান, বর্তমান নাম হলো জান্নাতুল মুআল্লা। এই হাজুর গোরস্থানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র রওজা শরীফ, মাজার শরীফ, ওনাকে ওইখানে সমাহিত করা হয়েছে। এই হাজুর বর্তমান জান্নাতুল মুআল্লা, এটা প্রাচীন একটা গোরস্থান। লক্ষ লক্ষ মানুষ এই গোরস্থানে সমাহিত করা হয়েছে। এখানে আম্মা জান খাদিজাতুল কুবরাকে সমাহিত করা হলো। আম্মা জানের ইন্তেকালের পরে আমার নবীজির পরিচর্যা, খেদমত আমাদের সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা করতেন। কঠিন বিপদে নবীজির পাশে থাকতেন, কঠিন মুসিবতে ফাতেমা নবীজির পাশে থাকতেন। আল্লাহর নবী একদিন কাবা শরীফের সামনে দিয়ে নামাজ পড়তেছিলেন। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা মিটিং করে, কি আছো, উটের পচা বুড়ি নারী বুড়ি যদি মুহাম্মাদের গায়ের উপরে চাপাই দিতে পারো, এত টাকা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। একজন নিকৃষ্ট কাফের রাজি হয়ে গেল। সে যেখানে উট জবাই দিত, ওই নারী বুড়িগুলি ফেলে আসতো। ওই নারী বুড়িগুলি নিয়ে এসে আল্লাহর হাবিবের ঘাড় মোবারকের মধ্যে চাপায় দিল। চিন্তা করেন তো, ইসলাম কিন্তু এমনিতে আসে নাই, অনেক কষ্টের বিনিময়ে আজ ইসলাম এসেছে। সুন্দর মসজিদ হলো। আবার নবীজি নামাজের জন্য কাবা শরীফের সামনে নবী কষ্ট করেছিলেন। আজকে থেকে নিয়ত করব, আল্লাহ ওই নামাজ আর আমরা ছাড়ব না। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার দিকে তাকান, কথা বুঝে যাবেন। আল্লাহ নবীজি সিজদার মধ্যে পড়ছে, কাফেররা পচা নারী ভুড়িগুলি নবীজির ঘাড় মোবারকের উপর চাপাই দিছে। নবীজি উঠতেও পারে না, দমও ছাড়তে কষ্ট হচ্ছে, বিরাট দুর্গন্ধ। আবু জাহেল হাসতেছিল, উতবা হাসতেছিল, মুগিরা হাসতেছিল, আবু লাহাব হাসতেছিল, উতবা হাসতেছিল, সাইবা হাসতেছিল। এই বড় বড় নেতৃস্থানীয় নেতা, সম্রাট, সর্দার, কাফেররা বসা, অন্য কেউ নারী বুড়ি সরাইতে সাহস করে না। একজনে দৌড়াইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কত খবর দিছে, ফাতেমা রে, তোমার বাবারে আজ বিরাট বড় কষ্ট দিচ্ছে। সে নামাজ পড়তেছিল কাবাতে, আর কাফেররা উটের পচা নারী বুড়িগুলি এনে তোমার আব্বাজানের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে। হযরত ফাতিমা দৌড়াইয়া দৌড়াইয়া কেঁদে কেঁদে বাবার কাছে এসে উটের নারী বুড়িগুলি সরাইয়া ফাতেমা আবু জাহেলের দিকে তাকাইয়া আঙ্গুল ইশারা করে করে কড়া কড়া ভাষায় ফাতেমা জবাব দিয়ে দিল, আবু জাহেল, আমার আব্বার আজকে কষ্ট দিলি, এমন দিন আসবে এই মক্কাতে তোদের অস্তিত্ব থাকবে না। জমিন আমার আব্বা জানের কথায় উদ্ধার বসবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কেউ মক্কা সাহস করে না। ফাতেমা দৌড়ে এসে নারীগুলি সরে আবু জাহেলের সামনে যাও, ধমক দিচ্ছিল, আবু জাহেল
ভালোবাসতেন। শিয়াবে আবি তালিবের ভিতরে বন্দী ছিলেন 2 বছর। আরে 2টা বছর নবীজিকে বন্দী করে রাখা হয়েছিল, যেটাকে গৃহবন্দী করে রাখা হয়। মক্কার মানুষ ব্যবসা বাণিজ্য করত না, চাল ডাল দিত না, লেনদেন সব বন্ধ ছিল। এই শিয়াবে আলী তালিবে ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছিল নবীর পরিবার। এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ক্ষুধার কারণে, অভাবের তাড়নাতে তিনি দুর্বল হয়ে গেলেন, ক্ষীণ হয়ে গেলেন, হীন হয়ে গেলেন, তিনি পুষ্টিহীন হয়ে গেলেন। মক্কাতুল মুকাররমা থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে নবী হিজরত করে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সবাই মিলে তারা মদিনাতে হিজরত করে চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি একেবারে জন্মগত মুসলমান। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তিনি জন্মগত মুসলমান। হযরত ফাতেমার বয়স 18। নবীজি চিন্তা করলেন, আমার ফাতেমাকে তো বিয়ে দেওয়ার দরকার, আমার ফাতেমার তো বিবাহের বড় প্রয়োজন। কিন্তু ফাতেমা তখন হীন, ক্ষীণ, দুর্বল, পুষ্টির অভাব তার শরীরের ভিতরে। আল্লাহর নবী তার বিবাহ দিবেন। নবীজি ইচ্ছা করলে ধনী পরিবারে বিবাহ দিতে পারতেন, ধনী বংশে নবীজি বিবাহ দিতে পারতেন। মদিনাতে ধনী ধনী পরিবার ছিল, সেই সমস্ত পরিবারে নবীজি ফাতেমার বিয়ে দিতে পারতেন। কিন্তু না, নবীজি ধনী পরিবারে না দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বাছাই করলেন। হযরত আলীকে ডাকলেন, বিবাহের পয়গাম আসলো। হযরত আলীকে নবী জিজ্ঞেস করলেন, আলী রে, বিয়ে করার মতো তোমার কি আছে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে একটা তলোয়ার আছে, একটা ঢাল আছে, আর একটা বর্ম আছে, এছাড়া আর আমার ঘরে কিছুই নাই। আপনি তো জানেন আপনার সাথে হিজরত করে আমি চলে আসছি, আলীটা আবার কে বলে দিয়ে যায়? হযরত আলী 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন। মক্কাতে যখন নামাজ পড়ার কেউ ছিল না, আল্লাহর নবী ছিলেন ইমাম, আর আম্মা জান খাদিজাতুল কুবরা এক পাশে নামাজ পড়তেন, আর হযরত আলী আমার নবীজির পিছনে নামাজে দাঁড়ায় যাইতেন। 3 জন শুধুমাত্র কাবায় নামাজ পড়েছে, তার অন্যতম একজন হযরত আলী, তার বয়স তখন 10। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আলীর বয়স কত? কথা কন না কেন? কত বছর? 10 বছর। জাহেলিয়াতের যুগের শারাবি, খারাবি, নাপাকি, হারামি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শরীর স্পর্শ করেন। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাকে ইউতাহিরকুম তাতহীরা বলেছেন, পুত পবিত্র বলেছেন, পাক বলেছেন। কোরআনের আয়াত শুধু বাহ্যিকভাবে বুঝলে হবে না, তার জীবনীর উপরে পর্যালোচনা করতে হবে। মক্কাতে যখন নামাজ পড়ার কেউ নাই, তখন 3 জন নামাজ পড়ে। কয়জন? আল্লাহর নবী, আম্মা জান খাদিজা আর হযরত আলী। কয়জন? মক্কাতে যখন নামাজ পড়ার কেউ নাই, কাবার সামনে সিজদা দেওয়ার কেউ নাই, এই 3 জন তখন সিজদা দিতেন। আল্লাহর নবী, আম্মা জান খাদিজা, হযরত আলী। এই 3 জন তখন কাবাতে সিজদা দিতেন। তাদের মর্যাদাটাকে ছোট করে দেখার সুযোগ নেই, কোন সুযোগ নেই। তারা তখনকার মুসলমান, যখন এই কাবার সামনে সিজদা দেওয়ার সাহস করতো না, তখন এই 3 জন নামাজ পড়তেন। কাবার সামনে আল্লাহকে 3 জন সিজদা দিতেন। এটা চারটিখানি কথা না। 10 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ছে। আল্লাহর নবীকে ভালোবাসতেন কেমন?
হিজরতের রাত্রিবেলা নবীজি ডেকে বললেন, আলী রে, আমাকে আজ হিজরত করা লাগবে, কিন্তু কাফেররা সারা বাড়ি ঘিরে ফেলছে, আমাকে মেরে ফেলবে। আলী, তুমি চাদর, আমার চাদর মোড়া দিয়ে তুমি শুয়ে থাকবা, আমি ঘর থেকে বের হয়ে যাব। আল্লাহ আমাকে হুকুম করেছে, আল্লাহ আমার নিরাপত্তা দিবে, কিন্তু আলী তুমি শোনো, আমার চাদর মোড়া দিয়ে তুমি শুয়ে থাকবে। ওরা ভাব আল্লাহ রসুলের সঙ্গী যারা ছিল, আল্লাহ নবীর ছাত্র যারা ছিল, আল্লাহ রসুলের দর্শে বসে যারা নবীজির কাছ থেকে মাসলা মাসাইল, জ্ঞান বিজ্ঞান এগুলি শিক্ষা অর্জন করেছিলেন, তাদেরকে সাহাবী বলা হয়। তারা রসুল করিমের সাথী। তো ১৬ লক্ষ সাহাবীদের মধ্যে একজন বিশিষ্ট সাহাবীর নাম হচ্ছে হযরত আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু। তো আপনারা তার জীবনীও শুনতে চেয়েছেন। আসলে তিনজনের জীবনী বলতে বলতে অনেক সময়ের দরকার, তারপরে যতটুকু সুযোগ হয় আমার এই অল্প সময়ের ভিতরে আমি বলার চেষ্টা করব, যেহেতু আমি একটা নির্দিষ্ট টাইম এখানে আসছি। সময়ের স্বল্পতা, বৃষ্টি, আকাশের এই আবহাওয়ার প্রতিকূলে থাকার কারণে আরেকটু সমস্যা, অনুকূলে নেই। বৃষ্টি পড়তেছে তো পড়তেছে, এটা থামে না। যা হোক, বৃষ্টিটাও আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছায় এটা আসছে, এটা আমাদের কারো শক্তি নাই। কথা ঠিক কিনা? এটা নিয়ে যাওয়ারও শক্তি নাই, নামানোরও শক্তি আমাদের নেই। আল্লাহ দয়া করে দিছে, আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি দিয়ে খুশি হয় তাহলে আমরা পাইয়ে খুশি। কথা ঠিক কিনা? তো মনোযোগ দিয়ে, দুইজন আল্লাহর রাসূলের খুব প্রিয় ভাবনার ব্যক্তিত্ব, যাদের জীবনীর উপরে আলোচনা। আমি সর্বপ্রথম কোরআনের একটা আয়াত পড়েছি তাদের মর্যাদা সম্পর্কে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। খুবই মনোযোগ। নবীজি তখন কালো চাদর পরিহিত অবস্থায় মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন। আজকে যেমন পাকা মসজিদ আপনারা পেয়েছেন, লোহার গ্রিল দেওয়া হয়েছে, সুন্দর করে টাইলস করা হবে, বাতি লাগানো হয়েছে, ফ্যান লাগানো হয়েছে, সব কিছুর পরিবর্তন হলো, বিজ্ঞানের উন্নয়ন হলো। বলেন, কোরআনের শব্দের কি কোনো পরিবর্তন আর হবে? বুঝেন নাই কথা? এত কিছুর পরিবর্তন হয়েছে, কোরআনের পরিবর্তন আছে? হাদিসের পরিবর্তন আছে? নবীর জীবনের পরিবর্তন আছে? সুন্নতের পরিবর্তন আছে? এই টাইলস পরিবর্তন হয়েছে, বিল্ডিং পরিবর্তন হয়েছে, লাইট পরিবর্তন হয়েছে। আগে আপনারা ছোটকালে চেরাক জ্বালাইতেন, হারিকেন জ্বালাইতেন, মোমবাতি জ্বালাইতেন, অথবা কারো বাড়িতে তৈলও থাকতো না, সন্ধ্যা থেকেই বাতি বন্ধ থাকতো। সন্ধ্যার আগে খাওয়া দাওয়া করে সবাই সন্ধ্যার পরেই বিছানায় চলে যেত, এরকমও ছিল। কিন্তু আজকে লাইট হয়েছে, বাতি হয়েছে, ফ্যান হয়েছে, এগুলির অস্তিত্ব 50, 60, 80 বছর আগে কিছুই ছিল না। তো সবকিছুর পরিবর্তন হলো, আল্লাহর কোরআনের কোন পরিবর্তন আছে? পরিবর্তন হবে? আল্লাহর নবীজি মসজিদের ভিতরে বসা আছেন, কালো চাদর পরিহিত অবস্থায়। তখনই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ওইখান থেকে উঠে রওনা হয়ে গেলেন বর্তমান মসজিদে নববীর 7 নম্বর গেট। এই 7 নম্বর গেটকে বলা হয় বাবুস সালাম। এই বাবুস সালামের ডান পাশে আরেকটা গেট আছে, এই গেটের নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজা।
ওই দরজা দিয়ে হযরত আবু বকর মসজিদে আসতেন। আল্লাহর নবী দোয়া করে গেলেন, আমার উম্মতেরা রে, আমার মসজিদে সবার দরজা বন্ধ হলেও আমার আবু বকরের দরজা যেন কখনো বন্ধ করা না হয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, যাই হোক, ওই দরজা কোনোদিনও বন্ধ হয় না, ওটা খোলায় রাখা হয়। যদি কখনো মদিনাতে যান, রওজা শরীফ, বর্তমান রওজা শরীফ, রওজা শরীফের ডানে বামে কেবলামুখী হয়ে বামে একটা দরজা আছে, দরজার নাম বাবে জিব্রাইল। আর একটা দরজা আছে বাবুন নেসা, ওই দরজা দিয়ে মহিলারা এসে নবীজির কাছ থেকে মাসলা জানতেন। আর একটা বাবে জিব্রাইল, ওই দরজা দিয়ে আল্লাহর নবীর দরবারে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। তার পাশেই একটা দরজা জানালা আছে, ওই জানালাটা আজও পর্যন্ত বন্ধ করা হয় না, ওটা খুলে রাখাই হয়। আল্লাহর নবী এই জানালাটা সবসময় খুলে রাখতে বলেছিলেন বিদায় আজও সেই জানালা খুলে রাখা হয়। জোরে বলা যাবে কি মারহাবা? মসজিদে নববীর একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদেরকে জানাই। মসজিদ নববীর বাবুস সালাম দিয়ে, ওটাকে 7 নম্বর গেট বলা হয়। সোজাসুজি যদি আপনি আগায় যান, একটা মসজিদ আপনি পাবেন। এই মসজিদের নাম হলো মসজিদ আলী। এটা মসজিদ আলী না, এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে থাকতেন। আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বরাবর হেঁটে 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 ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি গেলেন। নবীজিকে দেখে হযরত ফাতেমা দৌড়ায় আসছে, আব্বাজান আমার বাড়ি আসছে। আব্বাজানকে দেখে ফাতেমা দৌড়ায় আসছে। নবীজির গা মুবারকে চাদর ছিল, এই চাদরখানা দিয়ে হযরত ফাতেমাকে নবীজি জড়িয়ে ধরলেন, নিজের চাদরের ভিতরে ফাতেমাকে নিয়ে নিলেন। জোরে বলা যাবে কি মারহাবা? মায়ের জাতি কথা বলা যাবে না, আপনাদের হলো আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া, এ খালি বাঁচতে থাকে, কথা কথা যাবে না। বাবা ওইখানে একজন ভলেন্টিয়ার দে, তোরা গুরুজকে ভলেন্টিয়ার, এদিকে খালি মালা গলায় দিয়ে ঘুরতেছিস নাকি বেটা? গুনাক কয় বারবার বলতেছিস না, ওদের ডিস্টার্ব হয়। হ্যাঁ, তো ওদের কাছে সাথে বসতে, ছোট মানুষ তো ওরা বুঝে না, এর লেগে ওরা মাহফিল আইছে। যারা বুঝে তারা আসে নাই, বুঝে নাই মনে হয়। একজনের ছাগল খালি মসজিদের ভিতরে ঢুকে যায়, তো ইমাম সাহেব বলতেছে, মিয়া আপনার ছাগল খালি মসজিদে আসে, এটা দেখতে পারেন না? তো লোকে কা হুজুর ও বুঝে না, এর লেগে মসজিদে যায়। আমি বুঝি, এর লেগে যাই না, দেখেন না, বুঝেন নাই? ছাগলে বুঝে না, এর লেগে মসজিদে আইছে, আর বেটা বুঝে দেয় মসজিদে আসে না। তো ওরা বুঝে নাই যে মসজিদে আইসকে মাহফিলে চলে যেত, যারা বুঝে ওরা আসে না। কি কথা কর না, যারা বেশি বুঝে ওরা আসে নাই, ওরা বুঝে নাই যে ওরা চলে আসছে। ওরা যেহেতু আইসে গেছে, তো ওদেরকে কন্ট্রোলে রাখতে হবে, তাড়ানো যাবে না। কারণ আমরা একদিন কবরে চলে যাব, ওরা দুনিয়াতে থাকবে, ওরা আবার মাহফিল সাজাবে, আমরা দোয়া পাবো। কথা কর ঠিক কিনা? বসে যান, ইনশাআল্লাহ আইসে যান, বসে যান, দেরি করে যান। আমি বুঝি শুয়ে আছি, আলী রে তুমি চাদর মোড়া দিয়ে শুয়ে থাকবা। আর শুনে রাখো আলী, চাদর মোড়া দিয়ে শুয়ে থাকার পরে আলী রে, ও আলী, কালকে আমি মানুষের কাছ থেকে যে আমানত আমার কাছে জমা রেখেছিল, অমুক 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 অমুকে আমানতগুলি ফেরত পাবে। আমার রেখে যাও আমানতগুলি তাদের কাছে তুমি ফেরত দিয়ে দিবা। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা তো মুসলমান দাবি করি,
হ্যাঁ, বিরাট মুসলমান, বিরাট মুসলমান দাবি করে। একটু দেখেন তো, নবীজি হিজরত করে মদিনায় চলে যায়। উনি ইচ্ছা করলে কি মানুষের মাল সামানা নিয়ে চলে যেতে পারতেন না? তো কি করলেন? আলীর কাছে দায়িত্ব দিয়ে বুঝাই গেলেন, অমুকে অমুকে আমার কাছে এটা এটা পা, আমি এটা এটা এখানে এখানে রেখে দিয়েছি, তুমি সবার সবকিছু যার যার কাছে তুমি ফেরত দিয়ে দিবা। এটার নাম আমানত। মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিকের তিনটা আলামত। এক নম্বর, সে কথায় কথায় মিথ্যা বলে। কথায় কথায়, আমার দিকে দেখেন, মুনাফিকের আলামত কয়টা? তিনটা। আজকে বুঝে যাবেন মুনাফিকের আলামত কয়টা। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, টাকা হাওলাত দিলে আর দিবার চায় না, টাকা মেরে দিয়ে চলে গেছে, বুঝবেন ওরা মুসলমান না, ওরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমানত রাখলে খেয়ানত করে, যারা রাষ্ট্রের টাকা খেয়ানত করে, যারা দেশের অর্থ খেয়ানত করে, যারা গরিবের হক খেয়ানত করে, যারা অন্ধের হক খেয়ানত করে, যারা ইতিমের হক খেয়ানত করে, যারা ভাইয়ের হক খেয়ানত করে, যারা বান্দার হক খেয়ানত করে, যারা বোনের হক খেয়ানত করে, সব মুনাফিক। সব কি? কথা কোনটা কেন? সব কি? মুনাফিক। মুনাফিকের আলামত কথায় কথায় মিথ্যা বলে, আমানত থাকলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে, ওয়াদা করলে বরখেলাপ করে। ভোট আসার আগে ওয়াদা করবে, বাবা রাস্তা বানাই দিব, বাড়িঘর পাকা বানাবো, জনপুরি টাকা দিয়ে দেব, ওটা দিয়ে দেব, সেটা দিয়ে দেব, সেটা দিব, ওটা দিব, ঘোড়ার টিপ দিব, লাস্টে কিছুই না। এই সবগুলি মিথ্যা কথা। কথায় কথায় তারা মিথ্যা বলে, তারাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর মিছিল দেওয়ার সময় আমরা কই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার রাসূলের চরিত্রের মতো চরিত্র কারো নাই, আমার নবীর একমাত্র চরিত্র ফুলের মতো পবিত্র। রাসূল ছাড়া এরকম চরিত্রের অধিকারী কেউ নাই। আপনি যা বলেছেন তা মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা কথা, মিথ্যা। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আল্লাহ রাসূলের চরিত্রের মতো কোন চরিত্র নাই। নবীর চরিত্র একমাত্র ফুলের মতো পবিত্র ছিল, সুঘ্রাণময় ছিল, কোন দাগ ছিল না, কালিমা ছিল না, কোন আইব ছিল না, ত্রুটি ছিল না, খাতা ছিল না, বিচ্যুতি ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? তাম পৃথিবী উল্টাইলেও রাসূলের চরিত্রের মতো কোন মানুষ পাবে? কথা বল না কেন? পাবে? 500 টাকা পাইয়ে পকেটে ঢুকাইয়ে মিছিল করতেছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই মিথ্যা স্লোগান আর দিবেন, ডাহা মিথ্যা স্লোগান। মুনাফিক তিন ধরনের, তিনটি আলামত। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআনে আল্লাহ বলতেছেন, নিশ্চয় মুনাফিকদের জায়গা জাহান্নামের নিকৃষ্ট সর্বনিম্ন জায়গা। মুনাফিকের জায়গা জাহান্নামের একবারে নিকৃষ্ট নিম্নতম জায়গা। এটা কি দুধ চা? ওরে চা দিছে কি? দুধ চা না কফি? খাই ফেললাম, চাকর খুঁজা। তাহলে এবার বুঝেন, মুসলমান দেশে কয়জন এসে তালাশ করেন? খুঁজেন, হারিকেন ধরে খুঁজেন, মুসলমান কয়জন আছে? কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে বরখেলাপ করে। এবার মুসলমান তালাশ করে, এই সূত্র দিয়ে মুসলমান খুঁজে পাবেন খুব কম।
সঠিক শরীর মুসলমান আল্লাহর নবী ডেকে বলেন, আলী, আমার আমানতগুলি মানুষ আমার কাছে জমা রেখেছিল বিশ্বাস করে, ওদের অত্যাচারে আমি চলে যাচ্ছি। যে মানুষরা আমার কাছে আমানত দিয়েছিল তারাই আমার আজ অত্যাচার করতেছে। আলী রে, আমার এই মালগুলি তাদেরকে তুমি কাল ফেরত দিয়ে দিবা, আর আমি চলে যাওয়ার পরে আলী তুমি হিজরত করে মদিনাতে চলে আসবা। হযরত আলীর চিন্তা এসে গেল, নবীজি তার আমানতগুলি পুনরায় ফেরত দিয়ে দেওয়ার হুকুম আমারে দিয়েছে। আবার রাসূল বলেছেন আমি হিজরত করে মদিনাতে যাব। আল্লাহ রাসূলের কথা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমার মউত আল্লাহ দেবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চাদর মোড়া দিয়ে শুয়ে পড়লেন। কোনো চিন্তা তার নাই, কোনো চিন্তা তার নাই, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই যে কাফেররা এসে। নবী মনে করে আলীর শরীরে বর্ষা নিক্ষেপ করবে, কোনো ভয়ই নাই, কোনো চিন্তা না করি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চাদরের নিচে শুয়ে পড়লেন। কতটুকু নবীকে ভালোবাসলে, বিশ্বাস করলে হযরত আলী এইভাবে চাদরের নিচে চলে যেতে পারেন। তিনি আলী, তিনি আলী, তিনি আলী। জাহেলিয়াতের শারাবি খারাবি নাপাকি হযরত আলীর শরীরে স্পর্শ লাগে নাই। তিনি আহলে বাইতে রাসূল, আমার আল্লাহ তারে পবিত্র ঘোষণা করেছেন, পবিত্র ঘোষণা করেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারায় রে সাগর, আয় রে সাগর আকাশ বাতাস। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধু, ফটিকছড়ির মুসলমান চাঁদপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি তাকে ডাকতে বলেন, আলী রে, আলী তোমার কি আছে? বলে, হুজুর আমার একটা তলোয়ার আছে, একটা ঢাল আছে। আর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে একটা বর্ম আছে। আল্লাহর নবীজি ডাক দেয় বলেন, আলী রে, তুমি গরিব মানুষ, তোমার তো কিছুই নাই। আমার ফাতেমারে তোমার সঙ্গে বিয়ে দিব রে আলী, তুমি এই বর্মটা বিক্রি করে নিয়ে আসো। বর্মটা বিক্রি করে এনে আমার ফাতেমার দিলমোহর তুমি দিয়ে দাও, আর বিবাহের জন্য কিছু সামগ্রী তুমি কিনে নিয়ে আসো। আমাদের দেশে একটা বিবাহ মানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কিন্তু আল্লাহ কর্তৃক দুইজন পবিত্র ব্যক্তির বিবাহ আজ হবে। একজনের নাম আলী আর একজনের নাম ফাতেমা।
একজনের লকব হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতি, মহিলাদের সর্দারিনী। আজকে তার বিবাহ হবে একজন গরিব স্বামী আলীর সঙ্গে, আজ বিয়ে হবে। এ যুবকরা ভালো করে শুনে, আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের মানুষেরা বিবাহ করার আগে শ্বশুর বাড়ি কি পরিমাণে সম্পদ আছে এটা দেখে। মেয়ে বিবাহ দেওয়ার আগে চিন্তা করে ছেলে কি করে, কত বড় তার পয়সা গড়িয়ে আছে, কি পরিমাণে সে ধনী কিনা, ওটা গাঁজা খায় না বাবা খায় না ইয়াবা খায় না, ওটা চোর না বাটপার না চরিত্রহীন, এটা আমাদের দেশের মানুষ দেখে না। ছেলে যদি চরিত্রবান হয়, দায়িত্বশীল হয়, নেশাখোর না হয়, ভদ্র হয়, নামাজি হয়, দরিদ্র হলেও তার সঙ্গে মেয়ের বিবাহ দিয়ে দেন, ও ছেলে মেয়ে সারা জীবন সুখে থাকবে। আর হাজার হাজার কোটি টাকার মালিক যদি হয়, বাজান ছেলে যদি চরিত্রহীন এবং নেশাখোর হয়, ওই ছেলের সাথে মেয়ে বিবাহ দিলে সারা জীবন কষ্ট করতে করতে জীবন বৃথা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি ইচ্ছা করলে মদিনার সবচেয়ে বড় ধনীর সাথে বিয়ে দিতে পারতেন না? তো আলীর সাথে কেন দিলেন জানেন? 10 বছর থেকে নবীজি তাকে ট্রেনিং দিয়ে বড় করছে। কয় বছর থেকে? 10 বছর থেকে নামাজের ট্রেনিং দিয়েছে কাবাতে। যখন কেউ নামাজি নাই তখন আলী, নবীজি এবং হযরত আম্মা জান খাদিজা। কিন্তু গরিব, কিচ্ছু নেই, আছে শুধু একটা বর্ম। বাজারে নিয়ে গেছে, দাম জিজ্ঞেস করলো, লোকেরা 3 টাকা। কয় টাকা? আলী চিন্তা করলেন 3 টাকা দিয়ে বিয়ে কেমনে করবে? 3 টাকা দিয়ে কেমনে বিয়ে হবে? আর আমাদের দেশে দেনমোহরি 12 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা। ফুলাফান ঘুরিয়ে যাবে তো বিয়ে করতে পারবে না। আর নানান কিচ্ছু খাই না। মাশাআল্লাহ, কে আসছে আজকে? প্রধান অতিথি, উদ্বোধক মহোদয়। মাশাআল্লাহ, যেন কামালউদ্দিন শিকদার সাহেব। সকলে মারহাবা। আমাদের মেহমানরা আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। সবাই সুস্বাগত। আল্লাহ হায়াতে তয়্যিবা নসিব করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। ফটিকছড়ির মুসলমান, মেয়ে বিবাহ দেওয়ার আগে ছেলের চরিত্র দেখা লাগবে, আর ছেলে বিয়ে দেওয়ার আগে মেয়ের চরিত্র দেখা লাগবে। মেয়ে যদি ভালো হয়, চরিত্রবান হয়, আমানতশীল হয়, দায়িত্বশীল হয়, পর্দানিশীল হয়, আপনি বিনা বাক্যে গরিব হোক কোনো অসুবিধা নাই, চেহারা মন্দ হোক কোনো সমস্যা নাই, এই স্ত্রী নিয়ে সংসার করবেন, জীবনে অসুখী আপনি হবেন না। আর মেয়ে যদি বদ চরিত্র হয়, আমানত যদি তার নষ্ট হয়, যে দায়িত্বশীল না হয়, যত সুন্দরী হোক, আপনি জীবনে কোনোদিন সুখ খুঁজে পাবেন না, সুখের চেহারা আপনি দেখবেন না। কোটি কোটি টাকা থাকবে, আপনার স্ত্রী চলে যাবে অন্যদিকে। কোটি কোটি টাকা হবে, আপনার বিবি আপনার কথা শুনবে না, শুনবে না, শুনবে না, শুনবে না। এই জন্য পর্দানিশীল, নামাজি আর আমানতদারি মেয়ে, এরকম মেয়ে দেখে যদি বিবাহ করতে পারেন, আপনার নিজের কপাল নিজে খুলে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বিয়ে করার সময় তালাশ করে শ্বশুর বাড়ি মাল আছে কেমন, শ্বশুর মরার পরে ভাগে কেমন পাবো, ও বিয়ে করার আগে মরার চিন্তা করে। কি ভাবতেছেন আপনি? বিয়ে করার আগে মরার চিন্তা করে তো ভাগে কতটুকুন পাবো। এরকম এরকম মাইন্ডেড ফুলা 100 গজ দূরে রাখবেন। এদের ভিতরে আর কুত্তার ভিতরে কোনো তফাৎ নাই। এগুলির মধ্যে আর কুত্তার ভিতরে কোনো তফাৎ নাই।
আমি যাহা বলতেছি সাক্কা 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 বলতেছি, জীবনে কাজে লাগে না। চরিত্রহীন দেখে যদি বিয়ে দেন তা আপনার মেয়ের জীবন শেষ, বোনের জীবন শেষ। জীবনে এরকম পাত্রের সাথে দিবেন না। প্রিয় হাজির, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মন বেজার করে বর্গ নিয়ে ফিরে আসতেছেন। 3 টাকা দিয়ে বিয়ে কিভাবে হবে? তাও কার বিয়ে? সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত, তার সাথে বিয়ে হবে আজ আলীর। বিয়ে করার মতো সামগ্রী তার কাছে নাই। আর আমার দেশের কত ফাতেমা টিকটক করে বেড়ায়, হায় হায়। ফাতেমা একদিকে, ফাতেমার ওন্না আর একদিকে। আবার দেখি মাঝে মধ্যে অনেকে বউয়ের ছবি ভিডিও করে কইয়া, তারপরে ভিডিও ছেড়ে ছেড়ে রান্নার ছবি, কাপড় বেচা ছবি, আর কত প্রকারের ছবি ছেড়ে ছেড়ে ভিডিও ছেড়ে ছেড়ে কামাই করে। আরে বউয়ের চেহারা দেখে যারা টাকা কামাই করে ওদের মধ্যে আর বেশ্যের মধ্যে কোনো তফাৎ নাই। কথা কোন ঠিক কিনা? কথা খারাপ কইছি ভাই? ওদের ভিতরে আর বেশ্যের ভিতরে কোনো তফাৎ নাই। অতীতা টাকা দেহ বিক্রি করে টাকা রুজি করে, আর ওরা বউয়ের ছবি দেখাইয়া, বউয়ের চেহারা দেখাইয়া, বউয়ের সৌন্দর্য দেখে টাকা রুজি করে। ওটার প্রতি তার ভিতরে কোনো তফাৎ নাই। ওর বাড়ির খাবার আর কুত্তার বিষটা একরকম সমান। ওর বাড়ির খাবার আর কুকুরের বিষটা একরকম সমান। কুকুরের বিষটা ছিলেন, কুকুর খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় এটাকে বিষ্ঠা বলে। এই বিষ্ঠা যেমন পাশা গান্ধা না পা, ওর বাড়ির খাবার তো এরকম না পা। প্রিয় মুসলমান, কথাগুলো ভালো করে শুনে যাবেন। হযরত উসমান গনি জিন্নুরাইন ডাক দিছে, আলী তোমার বর্মটার দাম কত হয়? বলে আমার বর্মটার দাম মাত্র 3 দিরহাম। কত হলে তুমি খুশি হও? দাম তো সবাই 3 দিরহাম। বলে আপনি কত দিবেন? বলে তুমি কত চাও? হযরত আলী বলে সবাই তো 3 দিরহাম দিয়ে কিনতে চায়, কিন্তু 3 দিরহাম দিয়ে তো আর আমার বিয়ে হবে না। হযরত উসমান গনি বললেন, আলী রে, সবাই 3 দিরহাম দেয়, আমি তোমার 280 দিরহাম দিয়ে দিলাম। হযরত আলী মনে মনে খুশি হইয়া দিরহামগুলি নিয়ে রওনা দিচ্ছে। উসমান গনি জিন্নুরাইন ডাক ডাকা, আলী রে দাঁড়াও। ও আলী তুমি দাঁড়াও, তুমি 280 দিরহাম তোমারে দিয়ে দিলাম, বাকি তোমারে এই যে বর্মটাও তোমারে ফেরত দিয়ে দিলাম, এটাও হাদিয়া দিয়ে দিলাম, নিয়ে চলে যাও। হযরত আলী সমস্ত টাকাগুলি এনে আল্লাহর নবীর সামনে রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, 280 দিরহাম উসমান দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের 420 জামাই হইলে শ্বশুরের মরার চিন্তা করে, মরার পরে কি পরিমাণে ভাগে পাবো, এর নাম 420 জামাই। যেই জামাই রমজান মাসে ছাগল আপনার কাছে যাবে, বুঝবেন এটা 420 জামাই। যেই জামাই আপনার কাছে পয়সা যাবে, যাকে কি পয়সা, কি কয়, যৌতুকের টাকা, এটা 420 জামাই। ওর কাছে মায়ের বিয়া দিবেন না। ওর মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে আর একটাও নাই। কথা কোন ঠিক কিনা? একবারে ছোট লোক, শাসক খান, ইতর, লজ্জা শরম কিচ্ছু নেই। কুত্তার লজ্জা ছিল, এটার লজ্জা নাই। মানুষের একটু লজ্জা শরম থাকার কথা। আল্লাহর দ্বীন এরকম সস্তা না, রাসূলের সুন্নাহ সস্তা না, বেহেশত সস্তা না। ইসলাম মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে, মুসলিম হতে হবে মুসলিমের মতো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুর, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে নির্দেশ করছি, বিল আদলি, পৃথিবীতে ন্যায় করবে, অন্যায় করবে না। ন্যায় যেটা সেটা করবে, অন্যায় করবে না। যেটা হক সেটা করবে, যেটা ইনসাফ বলা সেটা করবে, বেইনসাফি করবে না। সাবধান, আমি মালিক তোমাকে হুকুম করছি, বেইনসাফি করবে না।
ইনসাফ করবে, ইনসাফ করবে, ন্যায় করবে, অন্যায় করবে না। বলে হেসান, তোমরা মানুষকে দয়া করবে, বা ইতাইদিল কুরবা, নিকট আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখবে, তারা গরিব দরিদ্র হলে তাদেরকে সাহায্য করবে, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাদেরকে খারাপ কাজ থেকে ফিরে আসতে বলতেছি, ফাহিশা কাজ থেকে দূরে থাকবে, অযথা বকা ঝকা হাবি জাবি কোসা গলা দুনিয়াবি কুখাইশ এই সমস্ত বেহায়া বাজে জিনিস থেকে দূরে থাকবে, ভালো কাজের দিকে নিজেকে ঢুকিয়ে দিবে। মুরব্বী যারা তাদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, মুরব্বীদের কথা মেনে চলবে। আজকে আমাদের ছেলেরা মোটরসাইকেল ছেড়ে হুম 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 হুম, সামনে চাচা নাই, উস্তাদ না টিচার কিচ্ছু মানে না, সালাম নাই, কালাম নাই, ও ছেলে বেয়াদব তৈরি হচ্ছে। কথা বলেন ঠিক না? কোরআন কি বলে আর আমরা কি শিখছি, ইসলাম কি বলে আর আমরা কি মুসলমান হচ্ছি? ফরিদি সাহেবের মতো মাথায় টুপি দিয়ে রাস্তায় ঘুরলে কাজ হবে না। আপনাকে মুসলমান হতে হবে, আল্লাহ তার রাসূলের আইনে মুসলমান হতে হবে। আমরা মুরব্বীদেরকে সম্মান করি না। মুরব্বী যদি রিকশাওয়ালা হয়, দিন মজুর হয়, তাকে সম্মান আপনি করবেন। আজকে একটা কথা বলি, জবাব দিবেন। একজন লোক সারাদিন পরিশ্রম করে মাঠে কেটে 500 টাকা রুজি করে, রিকশা চালায়া 500 টাকা রুজি করে, শ্রমিক সারাদিন পরিশ্রম করে 500 টাকা মাইনে পায়। আচ্ছা আপনি বলেন তো, এই লোকটার পয়সা সব হালাল, তার মাথার ঘাম পায়ে ফেলানো 500 টাকা, আর একজন অন্যের সম্পদ মেরে দিয়ে, দুর্নীতি করে কোটি কোটি টাকা মেরে দিয়ে এই লোকটা আজকে সমাজের বিরাট প্রতাপশালী হয়ে গেল, তার বিরাট বড় সম্মান আপনি দিলেন, কিন্তু রিকশাওয়ালার আপনি সম্মান দিলেন না। যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান দেন নাই। যে লোকটা চোর তারে আপনি সম্মান দিয়েছেন। রিকশাওয়ালা তো চুরি করে নাই, শ্রমিক দিন মজুর তো চুরি করে নাই, মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা রুজি করেছে, তাকে সম্মান করা উচিত আগে। ওই চোরকে সম্মান করলে আরো চোর দেশে হবে, কিন্তু হালাল রুটি রুজি উপার্জনকারী ব্যক্তিকে যদি সম্মান করেন, তাহলে আমার দেশে হালাল রুটি রুজির লোক বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ডিসি অফিসে এই কৃষক গরিব মানুষ গেলে ডিসি সাহেব মূল্যায়ন করে না, কিন্তু চোর একটা গেলে ঠিকই দাঁড়ায়, সারা দেখে সাপ সাপ মাল দিবে তো ওটা পাগল হয়ে যায়। কি কথা বল না কেন? উচিত কথাই তো নয়, বাজার গরম মতে মিলাই বাজার। আরে আমার দেশের কৃষক এই লোকে যদি মাঠে না খাটতেন, আমার মুখে এত ভালো ভাত আসতো না, এত সবজি তরকারি আসতো না। এইবার সারাদিন পরিশ্রম করে এগুলি করে, এগুলি উৎপাদিত হয়, আমরা এগুলি খেয়ে বেঁচে থাকি, ভালো ভালো জিনিস আমরা খাই। তো আমার দেশের কৃষকরা আগে ডিসি অফিস, টিউন অফিস, সরকারি অফিসে তাকে সম্মান করা উচিত আগে। কথা ঠিক কিনা? এই বেলায় নাই, সব উল্টো হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ। আমাদের শাসক শ্রেণী বড় মারাত্মক, আমাদের শাসক শ্রেণী যারা আছে তারাও বিরাট মারাত্মক। কি বলবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন শাসক ছিলেন, খলিফাতুল মুসলিমিন তিনিও ছিলেন, খলিফা মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন হযরত আলী। আহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম মিল্লাতের খলিফা, চতুর্থ খলিফা হলেন তিনি, সারা মুসলিম মিল্লাতের খলিফা। ওনার জীবনে পরে আসতেছি, বিবাহের কথা বলে দিয়ে যায়, ভাইজান মনোযোগ লাগান। হযরতে ফাতিমাতুজ জাহরার জন্য কিছু সুগন্ধি তিনি ক্রয় করলেন, সামানা জোগাড় করলেন, কিছু অর্থ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য দেনমোহর ধার্য করলেন, কাপড় চোপড় কিছু কেনা হলো কোন রকম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হবে,
ফাতেমা বসে বসে ঘরের মধ্যে কান্না করতেছিলেন। মা নাই ঘরে, কে তারে আর সান্ত্বনা দিবে? আল্লাহর নবীজি ধীরে ধীরে কন্যার পাশে যায় বসলেন। মেয়েকে ডাকতে বলেন, মা রে, তোমার মা দুনিয়াতে বেঁচে নাই, থাকলে তিনি বড় আনন্দিত হতেন। বুঝেছি ফাতেমা, তুমি কেন কান্না করো? তুমি তো সারা জীবন আমার সঙ্গে থেকে দরিদ্রতা, অনাহার, অর্ধাহার অনেক কষ্ট করে তুমি আমার সঙ্গে চলেছ। শিয়াবে আবি তালিবে ক্ষুধার যন্ত্রণায় ফাতেমা তুমি পুষ্টিহীন হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো। ফাতেমা রে, আমি একজন বাবা, আল্লাহর নবী, তোমাকে ভালো কোনো খাবার খেতে দেই নাই। ফাতেমা, তারপরও তোমাকে এক গরিব ছেলে আলীর সঙ্গে বিবাহ দিচ্ছি। ফাতেমা রে, আমি ইচ্ছা করলে মক্কার মদিনার ধনী ধনী পরিবারের মধ্যে তোমাকে বিবাহ দিতে পারতাম, কিন্তু আলী নামক একজন দরিদ্র ব্যক্তির সঙ্গে তোমার সাথে বিবাহ দিচ্ছি রে ফাতেমা। বুঝছি, এই জন্য তোমার মন বেজার। ফাতেমা রে, মন খারাপ করো না। তোমার স্বামী পছন্দের ব্যাপারে আমি নবীর হাত না এখানে। তোমার স্বামী আলী হবে এটা আমি ফয়সালা করি নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহ ওয়ালা তিনি নিজে ফয়সালা করে তোমার স্বামীকে তিনি নিজে পছন্দ করেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বুঝলেন আপনারা? পছন্দ কার? আল্লাহ নবী বলতেছে, ফাতেমা রে, আমার পছন্দ না, এই পছন্দটা আল্লাহর পছন্দ। এই পছন্দ আল্লাহর, আমার না। ফাতেমা, তোমার স্বামী আমি পছন্দ করি নাই, আল্লাহ নিজে পছন্দ করেছেন রে ফাতেমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না বন্ধ করে ফেললেন, চোখ মুছে ফেললেন। আব্বাজান, আল্লাহ যেহেতু পছন্দ করেছে, আমি ফাতেমার মনে আর কোনো দুঃখ নাই, আর কোনো দুঃখ নাই। জোরে বলবেন কি মারহাবা? तमाम পৃথিবীর মাটি খুঁজলেও এরকম একটা মেয়ে আর খুঁজে পাবে আর সম্ভব। এই জন্য ওনারা সম্মানিতা, সম্মানিত, অনেক মর্যাদাবালী, আল্লাহু আকবার, অনেক সম্মানের অধিকারী মা জগতের শ্রেষ্ঠ রমণী খাতুনে জান্নাত, আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আহা, বিবাহ হয়ে গেল, ঘরের মধ্যে তেমন কিছু নাই, একটা খাট, একটা চৌকি, চৌকির উপরে কোনো তোশক নাই, চৌকির উপরে দেওয়া আছে ভাইজান শুধু খেজুরের মাদুর। একটা কম্বল ছিল, পা ঢাকলে মাথা বের হয়ে যাইতো, মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যাইতো। একটা কম্বলের ভিতরে দুইজন স্বামী স্ত্রী ঘুমাইতেন। একদিন বিরাট বড় অভাব, 2-3 দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই। হযরত আলী বলতেছে, ফাতেমা রে, শুনছি, আমি জানছি বাইতুল মালে কিছু অর্থ করি জমা হয়েছে, যদি আল্লাহর নবীর কাছে দেয়া বলো বাইতুল মাল থেকে কিছু অর্থ করি তোমাকে দেওয়ার জন্য। তুমি তো জানো আমি বড় দরিদ্র গরিব মানুষ, এই মদিনাতে আমার জমি তোমার কিছুই নাই, আমি কোন রকম একটা ঘর পেতে আছি, উপার্জন তেমন কিছু নাই, খেজুরের বাগান নাই, আমার যা আছে সব তো মক্কায়, মদিনাতে তো আমার তেমন কিছু নাই রে ফাতেমা। যদি তুমি রাসূলের কাছে আর কিছু বিনিময়ে চাও, বাইতুল মাল থেকে কিছু চাও রে ফাতেমা, তাহলে নবীজির কিছু দিলে আমাদের শান্তি হবে, অভাব পোষণ হবে। ফাতেমা তুমি যাও। রাত্রিবেলা আল্লাহ নবী ফাতেমা আল্লাহর হাবিবের ঘরের দরজায় যা ফাতেমা টুকা দিলেন, ভিতরে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বসা ছিলেন। আল্লাহ নবী ডাক দিলেন, উম্মে আইমান দরজাটা খুলে দেন। টুকার আওয়াজে বোঝা যায় আমার ফাতেমার হাত।
আমার ফাতেমার গন্ধ আমার নাকে লাগছে, তাড়াতাড়ি দরজা খুলেন, আমার ফাতেমা তো এই সময় আসে না। কেন ফাতেমা এই সময় আমার ঘরে আসছে? দরজা খুলেন। দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা ভিতরে ঢুকলেন, নবীজি পাশে বসাইলেন। মা, কি জন্য আসছো? বলে, আব্বা জান, আপনি তো জানেন আমরা গরিব মানুষ, খুব অভাবে দিন আমাদের কাটে। আব্বা জান, খুব কষ্ট হয়, শুনছি বাইতুল মালে কিছু অর্থ করি জমা হয়েছে, যদি কিছু আমাকে দিতেন তাহলে অভাব মোচন হতো, আমাদের ক্ষুধার যন্ত্রণা একটু কমে যাইত। আল্লাহর নবী ডেকে বলতেছে, ফাতেমা রে, বাইতুল মালে যা জমা হয়েছে এটা তোমার জন্য বরাদ্দ না, এটা আমি আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি। ফাতেমা রে, এখান থেকে তোমাকে কিছুই দেওয়া যাবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূল আমাদেরকে কিভাবে ভালোবাসতেন, তার কলিজার টুকরা মেয়েকে আজ মাহরুম করে দিচ্ছে। ফাতেমা, বাইতুল মাল থেকে তোমাকে কিছু দেওয়া যাবে না। ফাতেমা রে, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিচ্ছি। বুঝছে? জীবনী বুঝে যান তারা কত কষ্ট করছে। ফাতেমা একটু বেজার হন নাই, আলহামদুলিল্লাহ বলে চলে আসছে। কিন্তু বাবা তো কিছু না দিয়ে বিদায় করে দিছে। সারা রাত্র নবী আর ঘুমাইতে পারেন না, এপিট করেন, এপিট করেন, এপিট করেন, এপিট করেন, ঘুম আর আসে। কলিজার টুকরা ফাতেমার অভাবে রাত্রি করার পর নবী তারে শূন্য হাতে ফিরিয়ে দিলেন। আল্লাহর নবীর ঘুম আসে না, একবার ডান পাশে মুসুর দেন, বাম পাশে মুসুর দেন, আবার ডানে আবার বামে। ফাতেমার বালিশ কি জানেননি? আমাদের আজ কত বালিশ হয়েছে, সোফা হয়েছে, তোশক হয়েছে। ফাতেমার বালিশ ছিল খেজুরের সুবলা দিয়ে বানানো। এই সুবলাগুলি ওই যে চামড়ার ভিতরে পড়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বালিশ বানানো হয়েছিল। এই বালিশ দিয়ে ফাতেমা সারা জীবন কাটায় দিয়েছেন। দামি সুন্দর তুলার কোনো বালিশ তার কোনোদিন নসিবে হয় নাই। সুবলার বালিশের ভিতরে তার মাথা কাটি ওইভাবে ফাতেমা ঘুমাই গেছে। নবীজি আজকে ঘুম আসে না, একবার ডানে একবার বামে, ঘুম আসে না। কলিজার টুকরা মেয়েটাকে আজকে শূন্য হাতে ফিরাই দিলেন, কিছুই তাকে দিলেন না। আল্লাহর নবীর ঘুম আসে না, কারণ কিছু তো তিনি দিতে পারতেছেন না আল্লাহর হুকুম ছাড়া। কারণ গরিব উম্মতের জন্য আজ বরাদ্দ হয়েছে। আমরা উম্মত হইছি, নবী চিনলাম না, উম্মত হইছি, নবী মানলাম না। আরে রাসূল আমার উম্মতের মায়ায় ফাতেমারে আজ মাহরুম করে দিলেন, কিছুই আজ দিলেন না। কঠিন দিন। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে একবার ডানে আবার বামে, ঘুম আর আসে না। আল্লাহ জিবরাইলকে পাঠাই দিছে, যাও আমার বন্ধুর আজ কষ্ট হচ্ছে, আমার বন্ধুকে যা বলো ফাতেমাকে যে গনিমতের মাল দেয় নাই, ফাতেমার জন্য দুইটা প্রস্তাব আমি আল্লাহর পক্ষ থেকে, যদি ফাতেমা চায় গনিমতের মাল নিতে পারে, আর যদি গনিমতের মাল না চায় তাহলে আমি আল্লাহ এশার নামাজের পরে তাকে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমি তারে দিলাম। প্রত্যেক এশার নামাজের পরে আমার আলী এবং ফাতেমা যেন এই তাসবিহখানা পড়ে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের ঘরের মধ্যে আমি আল্লাহর কোনো অভাব রাখবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এটা আমাদের জন্য না, এটা আলী আর ফাতেমার জন্য ছিল। হযরত আলী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাসবিহ করছিল। ফাতিমা জীবনের শেষ নিঃশ্বাসের রজনী পর্যন্ত তাসবিহ করছিল, এশার নামাজের পরে পড়তেন, শুধু ওনাদের জন্য। আল্লাহর নবী সকালবেলা ফজর পড়ে তাড়াতাড়ি ফাতেমার বাড়ি আসছে। হযরত ফাতেমার বাড়ি এসে দেখতেছে ঘরের মধ্যে কিছুই নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। ফাতেমার বাড়ি। আল্লাহর নবী খাটের উপরে বসলেন,
নবীজি ডাক ডাকে, ফাতেমা রাত্রিবেলা তোমার শূন্য হাতে ফিরেছি, মন বেজার করছো। বলে আব্বাজান গরিব উম্মতের জন্য বরাদ্দ করছেন, আমি আলহামদুলিল্লাহ বলে চলে আসছি, মনে কোনো দুঃখ নাই। নবীজি দেখে বলতেছে, ফাতেমা রে, আমি তোমার আব্বাজান সারা রাত্র ঘুমাইতে পারি নাই, শূন্য হাতে তোমারে ফেরত পাঠাইছি। আমি আল্লাহর ইচ্ছায় তোমাকে গরিব ছেলের সাথে বিবাহ দিয়েছি। ফাতেমা রে, আমার আল্লাহ আমার কাছে জিবরাইল পাঠাইয়া দুইটা জিনিস তোমাকে দিয়েছে, যেটা তুমি পছন্দ করো তুমি আর আলী সেটাই নিবা। যদি গনিমতের মাল চাও, আল্লাহ বলেছেন আমার ফাতেমা আর আলী রে গনিমতের একটা অংশ দিয়ে দেন, আর যদি তার একটা তসবিহ আমি আল্লাহ দিয়ে দিলাম, সারা জীবন আলী আর ফাতেমার জন্য তসবিহ খানা দিলাম। প্রত্যেক রাত্রি এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে তোমরা 33 বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে তোমরা এশার নামাজের সালাতের পরে আমলটা করবা। ফাতেমা আর আলী রে, আল্লাহ তোমাদের কখনো অভাব রাখবে না, আল্লাহ নিজ হাতে তোমাদের অভাবগুলি মোচন করে রাখবে, রিজিকে আল্লাহ বরকত দিয়ে দিবে। তোমরা কোনটা চাও বলো, গনিমত চাও না তাসবিহ চাও? ফাতেমা বলেন, আব্বাজান গনিমতের মাল আপনি গরিব উম্মতের মাঝে বন্টন করে দেন, আর ওই তসবিহখানা আমাদেরকে আজকে দিয়ে যা। ওই তসবিহখানা নিলাম, গনিমতের মাল আমাদের লাগবে না, আমরা ক্ষুধা নিয়ে থাকবো, তবু এই তসবিহ আমাদেরকে দিয়ে যান, ওটাতেই আমরা খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল তাদের জীবন। এই জন্য আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে দিয়েছে। তাদের গর্বে আল্লাহ সংসারে 3টা ছেলে দিয়েছেন, হাসান, হুসাইন, মহসিন। মহসিন রাদিয়াল্লাহু আনহু ছোটকালে মারা গিয়েছেন। হাসান হুসাইন জিন্দা ছিলেন, তাদেরকে নবী কোলে করে তাদের সুঘ্রাণ নিতেন, বলতে আমার হাসান হুসাইনের ভিতর থেকে জান্নাতের খুশবু আসে। হ্যাঁ আসতে বলেন কেন, জোরে বলেন। হাসান হুসাইনের শরীর থেকে কিসের খুশবু আসে? জান্নাতের খুশবু আসে, জান্নাতের বেহেশতের খুশবু আসে। এজন্য নবী কোলে নিলে তাদের শরীর শুকতেন, যে আমার হাসান হুসাইন থেকে বেহেশতের ঘ্রাণ আসে। কোলে নিলে শুকতেন, ঘাড়ে নিয়ে চড়তেন। তারা আল্লাহর নবীর এত প্রিয় ছিলেন, আল্লাহর নবী একদিন সেজদার মধ্যে মুস্তাফিজ হাকিমের হাদিস, সেজদার মধ্যে হাসান হুসাইন তোনারা ছোট দৌড়ায় দৌড়াইয়া মসজিদে নববীর ভিতরে এসে নবীজির ঘাড় মোবারকের উপর চড়ে কানের মধ্যে পা লাগে চুল টেনে বসে দিচ্ছে। আল্লাহর নবী সেজদা থেকে আর উঠে না। সাহাবায়ে মনে করছে নবী বুঝি দুনিয়াতে নাই, এত বড় লম্বা সেজদা। তারা যে দুইজন বসে দিছে, নামেও না। আচ্ছা বলেন তো, প্রেসিডেন্টের নাতি কি প্রেসিডেন্ট চিনে? প্রধানমন্ত্রীর নাতি কি প্রধানমন্ত্রী চিনে? পীর সাহেবের নাতি কি পীর সাহেব চিনে? জীবনেও না, ও চিনে না। নাতি লাভলে ঘাড়ের উপর চলবে, কোলের মধ্যে আসবে, স্বাধীনতা, বিরাট সুযোগ, বিরাট পাওয়ার নাতি। তো মনোযোগ দেন, আল্লাহর হাবিব ওইভাবে সেজদার মধ্যে কেউ মোর ভাবতেছে বুঝি ওহী নাযিল হচ্ছে। তো সালাম ফেরানোর পরে সাহাবে আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় লম্বা সেজদা জীবনে তো দেখি নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার হাসান আর হুসাইন দুইজন এসে আমার ঘাড়ের মধ্যে চড়ে বসেছে, নামে না। আমি উঠলে ওরা পড়ে যাবে, ব্যথা পাবে, আর আমি নবী চাই না ওরা কষ্ট পাক। ওরা কষ্ট পাইলে আমি ব্যথা পাই, ওরা কষ্ট পাইলে আমার কষ্ট হয়। এই জন্য আমি সেজদার মধ্যে পড়েছিলাম, ওরা নেমে চলে গেছে, তারপরে সেজদা থেকে উঠছি। একসাথে বলা যাবে মারহাবা। বাচ্চাদেরকে এইভাবে আল্লাহ রাসূল আদর করতে। আপনি দুইভাবে নিতে পারেন, একটা হাসান হুসাইনের মর্যাদা, আর একটা হচ্ছে বাচ্চাদের প্রতি বড়দের যে মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আদর থাকবে। নবীজি এইভাবে আদর করছে বাচ্চাদেরকে, রাসূল এইভাবে আদর করতে।
এই জন্য তেনাদের জীবনী অনেক লম্বা, এটা শেষ করার মতো। এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। আমাদের বিবাহর নীতি কি হবে দেখেন, সংসারের নীতি কি হবে এটাও শিখিয়ে দিচ্ছে। তো ফাতেমা আর আলীর মধ্যে একদিন ঝগড়া হয়েছে। এই আমাদের দেশের বেড়ি বেটার ঝগড়া না, এই ঝগড়াটা একটু মনোমালিন্য, একটু সামান্য, বুঝেন তো, অভাবের সংসার না, 2-3 দিন 4 দিন 5 দিন ঘরে কোনো রান্না বান্না নাই। আমাদের দেশে এরকম হলে বেড়িরা স্বামী রেখে চলে যেত। কি কথা বল না, একটু জিনিস না দিতে পারলে রেখে চলে যেত। ঈদের কাপড় যদি 1 বছর না দিতে পারেন তো আপনার সংসারের গোষ্ঠী উদ্ধার করিয়ে ও চলে যাবেন বাপের বাড়ি। ফকির নির্লকে বিয়ে বলছি চলে যাবে। 3 দিন 4 দিন কোনো খাবার নাই, মাসের ভিতরে খাবার নাই। কোন রকম আল্লাহ রসুলের বাড়ি খাবার আসলে খাইতে নালে না খেয়ে থাকতো। তারপরে স্বামীর সংসার কোনোদিন ছাড়ে যাতে একটু মনোমালিন্য হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা বেজার করে মসজিদে নববীতে এসে মাটির ভিতরে শুয়ে রয়েছে। মারহাবা কর। আল্লাহর নবী ফাতেমার বাড়ি যায়, বলে ফাতেমা আমার আলী কই? বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আপনার আলী মনে কষ্ট নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, করছো কি তুমি? আমার আলীর মনে ব্যথা দিছো। একসাথে বলবেন না মারহাবা। স্বামী স্ত্রীর ঝগড়া হলে আপনারা জামাইয়ের পক্ষ নেবেন, মেয়ের পক্ষ নেবেন, তাহলে এটা মিট হয় তাড়াতাড়ি। স্বামী স্ত্রীর মধ্যে মেয়ে আর জামাইয়ের ভিতরে যদি ঝগড়া হয় তো জামাইয়ের পক্ষ নেবেন, মেয়ের পক্ষ নেবেন। তো জামাইয়ের পক্ষ নিলে কি হবে? জামাই খুশি হবে যে শ্বশুর আমার পক্ষে। বুঝতে পারছেন? তাহলে এই ঝামেলাটা মিট হয় তাড়াতাড়ি। আর যদি মেয়ের পক্ষ নিয়ে আপনি একটু লাফালাফি করেন এই ঝামেলা পাকে বেশি। আল্লাহ রসুলের চরিত্র থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। রসুল করিম ফাতেমার পক্ষ নিলেন না, আলীর পক্ষ নিলেন। মারহাবা বললেন না? চিন্তা করতে পারছেন? ফাতেমার পক্ষ নেন না, আলীর পক্ষ নিয়েছেন। আমার আলী কোথায় গেল? খুঁজতে 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 আইসা থেকে মসজিদে নববীর বারান্দাতে মাটির উপরে শুয়ে রয়েছে। এখান থেকে আরেকটা সুন্নাহ শিখে যাবেন। অনেক রাগ হয়েছে, দাঁড়ানোর থেকে বসে যাবে। বসার পরেও যদি রাগ না মিটে তাহলে একবারে মাটির মধ্যে শুয়ে পড়বে। আবার পাকার উপরে শুয়ে না, মাটিতে শুয়ে পড়বেন। কারণ মাটির সাথে শরীরের স্পর্শ লাগার সাথে আপনার রাগ মাটির ভিতরে টেনে নিয়ে যাবে, অটোমেটিক আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। বলেন না মারহাবা? এটাও আল্লাহ রাসূলের সুন্নাহ। তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ নবী এসে ডাক দিতেছে, ইয়া আবা তুরাব, এ মাটির বাবা উঠো, মাটিওয়ালা উঠো উঠো, আর রাগ করো না, উঠো। জামাইরে উঠাইতেছে, এ আবা তুরাব উঠো, এ মাটিওয়ালা উঠো, মাটির বাবা উঠো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহর নবী আমারে আবু তুরাব বলছে, তাহলে আজকে থেকে আমি আবু তুরাব। আলী রাদিয়াল্লাহু তাআলা উপাধি ছিল আবু তুরাব, মাটিওয়ালা। একসাথে বলা যাবে না মারহাবা? শিখার আছে অনেক কিছু। তা আপনাদের গল্প সময় অনেক কিছু শিখলাম। আজকে আবহাওয়া অনুকূলে না, আমার বোয়ালখালী যেত, সময়ের স্বল্পতা। সেলিম আল কাদরি ভাইকে বলছিলাম, ভাই আসার পরে একটু সময় দেওয়া যাবে? তো বোয়ালখালী যাওয়ার কারণে আমি আর বেশি সময় দিতে পারবো না। আমরা এখান থেকে অনেক কিছু শিখলাম। আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের জীবন পদ্ধতি এবং সাহাবায়ে কেরামের জীবন পদ্ধতি, আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন পর্যালোচনা আমাদেরকে অনেক কিছু শিখায়। এখান থেকে শুধু আশ্রমে গেলে হবে না, নিজেদের জীবনে এইগুলি কাজ আঞ্জাম দিতে হবে, এগুলি নিজেদের জীবনে আমলে পরিণত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।